ডিজিটাল আইটি ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মিরাজ মাহমুদ, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট মেন্টর অব ডিজিটাল আইটি ইনস্টিটিউট। তো আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে CSS3। আমরা বিগত ক্লাসগুলোতে আসলে CSS নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা CSS3 যেটা আছে আমাদের লেটেস্ট ভার্সন, সেই ভার্সনটা নিয়ে একটু আলোচনা করব। তো আজকের টপিকে আমাদের যেসব বিষয়গুলো থাকে সেগুলো যদি আমরা এক নজরে দেখে নেই, সো সেক্ষেত্রে আমরা যে ক্লাস সেটা যদি দেখি, সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে আজকে সব বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস, দুইটা ভ্যালু বর্ডার রেডিয়াস, এগুলো নিয়ে আলোচনা করব। দেন একটা ইমেজকে কিভাবে বর্ডারে ইউজ করা যায় সেগুলো। দেন ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব, ইমেজ ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে মাল্টিপল ইমেজ ব্যাকগ্রাউন্ড। আগে আমরা সিঙ্গেল ইমেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আলোচনা করব। দেন টেক্সট, যে শ্যাডো, টেক্সটের কিভাবে একটা শ্যাডো ইউজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। দেন অ্যানিমেশন, অপাসিটি অ্যান্ড বর্ডার বক্স অ্যান্ড ইফেক্ট অ্যান্ড দেন গ্রেডিয়েন্ট কালার নিয়ে আলোচনা করব। তো এখন যদি আমরা আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করি, সেখানে আমরা কি করব, যে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব। দেন আমার কাজ হচ্ছে প্রজেক্ট ফোল্ডার একটা নাম দেওয়া, তো এটার নাম দিচ্ছি CSS3। তো এরপরে আমার কাজ হচ্ছে এর ভিতরে আমাকে কিছু জিনিস নিতে হবে, যেটা হচ্ছে একটা আমাকে index.html, সেই ফাইল আমি এখান থেকে নিব। index.html, এই ফাইলটা আমি নিব। হচ্ছে আমি আরেকটা ফাইল নেব, যেটা হচ্ছে আমার style.css, যেখানে আমি CSS এর কোডগুলো করব। তো style.css, সো ফাইল আমার কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে না, আমি কিছু ইমেজ নিব, যেটা কেন নিব সেটা আমি পরে আপনারা আসলে বুঝতে পারবেন। এখান থেকে আমি এই ইমেজগুলো নিয়ে নিচ্ছি। তো আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেই ফোল্ডারে আমরা পেস্ট করে দিচ্ছি। তো এখন আমার যে কাজ, আমার কাজ হচ্ছে আমাদের যে কোড এবং কোডগুলোকে আমাদের যে আইডি আছে বা প্ল্যাটফর্ম আছে সেখানে আমি ওপেন করব। তো এখান থেকে আমার যা আমি ইউজ করি, তো এখানে করছি and আমার HTML আছে, তো চলে আসছিল। এখন আমার কাজ HTML ফাইলটাকে করা। তো এখানে যে কোনো কোড করিনি, রান করবে না। তো আমি কোডিং স্ট্রাকচারটা আছে সেটা নিচ্ছি। সো এখন আমার কাজটা কমপ্লিট করছে। তো এখন কাজ হচ্ছে এটার নামটা আমি একটু টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, CSS3। CSS3। তো এখন আমরা একটু রিলোড, তো রিলোড দেওয়ার আগে আমরা দেখছি এখানে লাইভ কি চেঞ্জ হচ্ছে। তো এখন যেটা আমার কাজ হচ্ছে, আমরা প্রথমে আমাদের CSS ফাইলটা আছে, এই CSS ফাইলটাকে আমি আমার HTML ফাইলের সাথে কানেক্ট করে দেব। তো সেজন্য আমরা ইউজ করব কি লিঙ্ক, দেন এখান থেকে আমি আমার HTML ফাইলটাকে কানেক্ট করে দিচ্ছি, CSS ফাইলটাকে কানেক্ট করে দিচ্ছি। তো আমার এখানে CSS ফাইল কানেক্ট হয়ে গেল। এবার প্রথম যেটা কাজ আমার, আমার এখানে CSS যে ফাইলটা আছে সেটাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। আমরা জানি যে ইনিশিয়ালাইজেশন কিভাবে করতে হয়। তো ইনিশিয়ালাইজেশন করার ক্ষেত্রে যে একটা স্টার দিয়ে, এটা মানে ফুল বইটাকে আমরা নির্দেশ করি স্টার এর মাধ্যমে। দেওয়ার পরে এখানে মার্জিন প্যাডিং আমি জানি, মার্জিন 0, দেন আমার প্যাডিং 0। এই কাজটা আমাকে CSS করার আগে প্রথমে এই কাজটা করে নিতে হবে। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট। এখন যে কাজটা করব, আমরা আমাদের টপিকে ফিরে যাব। আমাদের প্রথম
প্রথম একটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার, আমরা একটা ডিভের বর্ডার ক্রিয়েট করব, সেই বর্ডারটাকে আমরা বিভিন্ন স্টাইল করব, যেটাকে আমরা বলে থাকি প্রোগ্রামিং এর ভাষায় বর্ডার রেডিয়াস। তো আমরা বর্ডার রেডিয়াসে ফিরে যাচ্ছি। তো আমরা যেহেতু বর্ডার রেডিয়াস করব, তো এখানে নাম দিচ্ছি বর্ডার স্টাইল। সো এখানে আমরা কমেন্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের যে স্টাইলটা, সেই স্টাইলটা আমরা শুরু করব। একটা ডিভের ভিতরে আমরা যে কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্ট গুলোকে আমরা একটা ডিভের ভিতরে রাখবো। এখন আমার কাজ হচ্ছে এখানে একটা ক্লাস ক্রিয়েট করা। সো আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করব কি নামে, যে বর্ডার স্টাইল যেহেতু নিব আমরা, তাহলে ক্লাসটা বি আন্ডারস্কোর এস, মানে বর্ডার স্টাইল। তো বর্ডার স্টাইল অথবা বি আন্ডারস্কোর আর বর্ডার রেডিয়াস নামে আমি এখানে লিখতে পারি, যে কোনো নাম দিতে পারি। তো এরকম একটা ক্লাস আমি নেওয়ার পরে দেন এটাকে কপি করে আমি ডিরেক্ট আমার যে সিএসএস ফাইলটা আছে সেখানে চলে যাব। এখান থেকে আমার বর্ডার রেডিয়াসের যে স্টাইলটা সেটা শুরু হবে। তো এই যে ক্লাসটা নিলাম, আর ক্লাস নেওয়ার যে একটা নিয়ম সেটা আমরা জানি, আগে একটা ডট দিয়ে নিতে হয়। তো এখন আমাদের কাজ হচ্ছে যে ডিভ, এই ডিভের একটা হাইড উইডথ দিয়ে দেওয়া। তো হাইট দিচ্ছি 2 পিক্সেল, এন্ড উইডথ দিচ্ছি 200 পিক্সেল। এখন আমার কাজ কি, এইটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই, আমরা কালার দিচ্ছি ইয়েলো। তো এটা পুরোটা চলে আসার কারণ এই দেখতে পাচ্ছেন, পুরোটা কারণ এখানে আমি একটা ভুল করেছি, এখানে আমি পিক্সেলটা দেইনি। তো এরকম ভুলগুলো করা যাবে না। এরকম ভুল করলে দেখা যাবে যে আপনাদের এরকম প্রবলেমগুলো ফেস করতে হবে। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এখানে যে এই যে বর্ডার দিলাম, তো এই বর্ডারটাকে, বর্ডার না সরি, আমরা একটা বক্স দিলাম। তো আমরা অনেক সময় চাই যে আমাদের কন্টেন্ট গুলো আমাদের মাঝখানে নিয়ে আসতে। তো আমরা এই কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কি লিখতে পারি, মাঝখানে আনার জন্য একটা শর্ট কোড লিখতে হয়, সেটা হচ্ছে মার্জিন 0 দেন অটো। এটা লিখলে দেখবেন যে সাথে সাথে কিন্তু আমার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা কিন্তু বা বক্স সেটা কিন্তু মাঝখানে চলে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে চলে এসেছে। তো এখানে আমি একটু মার্জিনটা বাড়িয়ে দিচ্ছি। তো এই মার্জিনটা বাড়িয়ে দিলে হবে কি, যে এখান থেকে যদি আমরা 50 পিক্সেল দেই, তো 50 পিক্সেল দিলে হবে কি, এখান থেকে একটু আমরা জায়গা পেয়ে যাব। তো এই ছিল আমাদের কি যে মার্জিন আমরা দেওয়ার পরে একটা বর্ডার বক্স পেলাম। এখন আমরা কি করব, এই বক্সে একটা বর্ডার ইনক্লুড করব। তো এই বক্স আমরা কিভাবে একটা বর্ডার ইনক্লুড করব, তো আমরা লিখব বর্ডার, আমরা মনে করি 10 পিক্সেলের একটা বর্ডার ইউজ করব। 10 পিক্সেল বর্ডারটাকে আমাদের তাহলে সলিড হিসেবে একটা ফাং দিয়ে দিতে হবে, যে বর্ডারটা কোন টাইপের। তো আমরা যদি সলিড না দিয়ে যে কালারটা দিই, সেক্ষেত্রে কি হয়, বা আমরা যদি শুধু বর্ডার দিয়ে 10 পিক্সেল দিই, তো দেখি আমাদের এখানে কোনো পরিবর্তন আসতেছে না। তো যখনই আমি এখানে সলিড লিখবো, তখন দেখবেন একটা বর্ডার কিন্তু অটোমেটিক চলে আসবে। তো বর্ডারের বাই ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক, তাই এখানে ব্ল্যাক চলে এসেছে। তো আমি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারি, যেমন চেঞ্জ করে আমি ব্লু দিচ্ছি। তো এখানে ব্লু কালার পাচ্ছি। এখন আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য বর্ডার না, মেইন উদ্দেশ্য হচ্ছে যে রেডিয়াসটা, রেডিয়াসটা আসলে চেঞ্জ করা। তো বর্ডার রেডিয়াস বলতে বুঝি কি, আমরা যে এই যে কর্নার গুলো দেখতে পাচ্ছি, এই কর্নার গুলোকে একটু যে আমাদের এই কর্নার গুলোকে একটু বাঁকা করা, অথবা আমরা বলি যে কার্ভ করা, যে কর্নার গুলোকে কার্ভতে কিভাবে কার্ভ করা। তো এখানে যদি লিখি আমি যে বর্ডার রেডিয়াস, বর্ডার
রেডিয়াস। এই ফাংশনটা যদি আমি লিখি বা এই ভেরিয়েবলটা লেখার পরে আমি যত পিক্সেল দিব তত বর্ডারটা কার্ভ হবে। তো আমি এখানে দিচ্ছি 10 পিক্সেল। 10 পিক্সেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটু কিন্তু কার্ভ হয়েছে। তো এখানে যদি আমি 20 পিক্সেল দেই তখন কিন্তু আরো বেশি হবে। তো এরকম যদি আমি বাড়াতে থাকি তখন কিন্তু আস্তে আস্তে বাড়বে, কার্ভ অংশটা এটা কিন্তু বেড়ে যাবে। তো এরকম আমরা চাইলে এখানে যে আমরা আগেই বলেছি যে আমাদের এখানে যদি আমরা আমাদের যে যেটা সেটাতে একটু আবার যাই। তো এখানে একটা কথা আছে, বর্ডার আর হচ্ছে বর্ডারের যে দুইটা ভ্যালু, এই যে ট্রু ভ্যালু। ভ্যালু বলতে এখানে বোঝা যায় যে আমাদের যে বর্ডার আছে আমরা চাইলে পিক্সের মাধ্যমেও কার্ভ করতে পারি, আবার চাইলে ইন্টিজ দিয়েও কার্ভ। যেমন আমি যদি এখানে 20% দেই তখন দেখবেন একটা কিন্তু চেঞ্জ আসছে। এরকম যদি আমি 30% দেই তখন একটা চেঞ্জ, 40 আর একটা চেঞ্জ, আর 50 দিয়ে এখন কি হবে, ফুললি কিন্তু আমাদের বর্ডারটা কার্ভ হয়ে যাবে, যেমন 100% সার্কেলিক অর্ডারে চলে আসবে। তো এটাই হচ্ছে আসলে বর্ডার রেডিয়াসের কাজ। তো এরপরে যদি আমি আরেকটা টপিক দেখতে যাই, যে বর্ডারের এখন যদি আমি বর্ডার স্টাইলটা করতে চাই, যেমন এখানে বর্ডারের একটা নতুন স্টাইল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করতে, তো সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই বর্ডার স্টাইলটা চেঞ্জ করতে পারি। বর্ডার স্টাইল চেঞ্জ করার জন্য একটা ট্যাগ আছে, যেটা হচ্ছে ট্যাগ না সরি, ভেরিয়েবল আছে, এটার নাম হচ্ছে বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল। তো এটা যদি আমি ইউজ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশড, ডটেড, তারপরে অনেক ধরনের কিন্তু স্টাইল আছে। তো আমরা যদি এটা চেক করি যে এটা হচ্ছে ড্যাশ, মানে একটা ডট ডট আকারে আসবে। দেন আমরা যদি আরেকটা দিই ডট, তো এই যে ডট আকারে একটা বর্ডার আসবে। দেন আমরা যদি দিই ডাবল, তো দুইটা সার্কেল চলে আসবে। দেন আমরা যদি দিই গ্রুপ, তো একটা, এই আমি যদি একটু জোরে দেখেন বুঝতে পারবেন যে দুইটা আলাদা কালার আসছে, একটু ডার্ক আসছে, একটা একটু ডিম আসছে। তো দেন আমি যদি দিই তাহলে কি হবে, বর্ডারটা কিন্তু হাইড হয়ে যাবে। Then এখানে আরো অনেক প্রপার্টি আছে, যেমন আউটসেট, এই যে দুইটা কিন্তু একটা ডার্ক আসছে, একটা ব্লু আসছে। এরকম অনেক ধরনের ভ্যালু এখানে কিন্তু আমাদের একটা যে বর্ডার স্টাইল, সেই স্টাইল গুলো আমরা করতে, যে বিভিন্ন ভ্যালুর মাধ্যমে। তো এখানে তো এই মোটামুটি এই আছে। তো আমি কোনো একটা ভ্যালু রাখতেছি, যেমন এই যে গ্রুপটা রাখতে পারি। তো আমি এরকম একটা আপাতত রাখলাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে বলা যায় যে বর্ডার যে রেডিয়াসটা, সেই রেডিয়াসটা আমরা এভাবে করতে পারি। এখন আমরা জিনিসটা একটু দেখবো, সেটা হচ্ছে আমাদের যে বর্ডার, এই বর্ডারে আমরা চাইলে ইমেজ ইউজ করতে পারি। সেই ইমেজটা আমরা ইউজ করতে পারি, সেটা যদি দেখতে চাই তাহলে আমি আরেকটা নিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে এই যে ডিপটা এটা করছি, দেন ইমেজের জন্য ডিপটা আমি সংরক্ষণ করছি। দেন আমার কাজ হচ্ছে এখানে চেঞ্জ করা, একটু ক্লাসটা চেঞ্জ করতে হবে। যেমন আমরা বর্ডার ইমেজ নিব, তাই আমরা এর নাম দিচ্ছি বিআই। তো এটা করার পরে আমি এখানে কপি করছি, দেন যে style.cs আছে সেখানে চলে যাচ্ছে। যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেওয়ার পরে আমি ক্লাসটা ডিক্লেয়ার করতেছি এখানে। তো ক্লাস ডিক্লেয়ার থাকে কিভাবে আমরা তো জানি। তো এখানে আমরা কি নিয়ে কাজ করব, যে বর্ডারে আমরা কিভাবে একটা ইমেজ নিই। তো আমরা একটা বর্ডার হাইড উইডথ এখান থেকে দেই। তো এখানে হাইড উইডথটা পেলাম। তো আমরা তো একটা ইমেজ ইউজ করব, সো সেক্ষেত্রে আমরা যে ইমেজটা ইউজ করব সেটা কিভাবে ইউজ করব সেটা দেখি। তার আগে আমাদের প্রথম কাজ হবে যে একটা ট্রান্সপারেন্ট বর্ডার আমাদের নেয়া। যে বর্ডারটি ইউজ করেছি সেটা যদি আমরা ইউজ করি, দেন কি দেখা যাবে যে একটা শুধুমাত্র একটা বর্ডার চলে আসছে কিন্তু। তো এটাকেও আমি আগের মতোই মাঝখানে নিয়ে আসি, আমার মার্জিন, সেই মার্জিন
মার্জিন দেওয়ার মাধ্যমে আমরা এই কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে আসতেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এটাকেও মাঝখানে নিয়ে আসলাম। এখন আমার যে কাজ সেটা হচ্ছে এই যে বর্ডারের যে কালারটা আসছে কালারের পরিবর্তে আমাকে ইমেজ সেট করতে হবে এর চারপাশে যাতে আমি একটা ইমেজ দেখতে পাই সেটা থাকবে। তার জন্য আমাকে এখানে যে বর্ডার সলিড এখানে আমাকে কালারের পরিবর্তে নিতে হবে কি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট। সো এই ট্রান্সপারেন্ট জিনিসটা আমাকে লিখে দিতে হবে। এখন আমরা কি করব, এখন আমাদের বর্ডার সেই বর্ডারে একটা ইমেজ নিয়ে আসব। তো ইমেজ নিয়ে আসা আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালার সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে নিই যাতে আসলে বুঝতে সুবিধা হয়। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে দিচ্ছি একটু লাইট একটু ডার্ক কালার দিব। তো আমরা এইটা আপাতত দিচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে সরি বর্ডারে আমাদের ইমেজ নিয়ে আসতো। এটার জন্য আমাদের কি লিখতে হবে, বর্ডার ইমেজ। এই যে বর্ডার ইমেজ দিতে হবে। ইমেল এর ভিতরে আমরা যে ইমেজ নিতে চাই এখন দেখি আমরা ইমেজটা নিব। তো এখানে অনেকগুলো ইমেজ আছে। তো সেজন্য আমি এক বর্ডারই তো যেহেতু নিব সেক্ষেত্রে আমরা এই ইমেজটা কিন্তু আমরা নিতে পারি অথবা এই ইমেজটা, যেহেতু এই ইমেজটা আমরা এটার নাম হচ্ছে 2.jpg। তো আমরা ইউআরএল সেট করব 2.jpg। তো যদি আমি এখন নেই সেক্ষেত্রে কি হবে যে আমাদের শুধু চার কোণায় মানে দেখা বর্ডারটা চার কর্নারে চলে আসছে। তো এর জন্য আমাকে যেটা লিখতে হবে যে থার্ড করি একটা সংখ্যা 50 হচ্ছে আর 50 লেখার সাথে সাথে আমাদের যে ইমেজটা সেটার একটা ভিউ চলে আসে। তো এখানে আমার এখানে যে বর্ডার সাইজটা যদি আমি একটু বড় করে দিই তাহলে কিন্তু দেখবো যে পিছনের যে ইমেজটা সেটা কিন্তু এখন দেখাচ্ছে। তো এখানে আরো একটা আপনি চাইলে লিখতে পারেন, সেটা হচ্ছে বর্ডার স্কেচ বা বর্ডার। আরেকটা লেখা যায় যে বর্ডার রাউন্ড। তো রাউন্ড লিখি দেন কি হয় দেখি, ROUND। তো রাউন্ড লিখে দেখা যাচ্ছে যে ডিজাইন চলে আসছে। তো এখানে যদি আমি কি স্ট্রেচ STRECH, তো এসএস লিখলেও আসলে একটা ডিজাইন চেঞ্জ আসলে ছোট বক্স এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। তো আমরা চাইলে এভাবে আমাদের কাজটা করতে পারি। যদি আমি 10 দেই তো 10 দিলে একরকম ডিজাইন আসবে, 5 দিলে এরকম ডিজাইন আসবে, 100 দিলে এরকম ডিজাইন আসবে। তো এটা আসলে আর উপর ডিপেন্ড করে যতটুকু তার উপরে ডিপেন্ড করে আসলে আমাদের যে ডিজাইন সেই ডিজাইনটা আসলে এখানে হবে। তো আমরা কি দেখলাম, আমরা আসলে দেখলাম যে একটা হচ্ছে বর্ডারের যে রেডিস আর সাথে হচ্ছে বর্ডারের যে স্টাইল গুলো সেটা দেখলাম, সাথে সাথে কি দেখলাম যে কিভাবে একটা সেট করতে হয় সেটাও কিন্তু আমরা দেখলাম। এখন কথা বলবো আমাদের যে ব্যাকগ্রাউন্ডে আমরা আগে ইমেজ ইউজ সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আমরা এখন একটু আলোচনা। ওখানে আমাদের যে মূল টপিক হচ্ছে দুইটা ইমেজ বা তিনটা ইমেজ আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি, সেটা নিয়ে আসলে এখন আলোচনা করব। তো সেটা করার জন্য আমাকে প্রথমে একটা ইমেজ নিয়ে নিতে হবে। আমি একটা ডিপ নিলাম, এই যে সেম এটার মধ্যে একটা ডিপ আমি এখানে ডিপের মধ্যে আমি আমার ইমেজটা নিব, দেখি আসলে ইমেজটা কেমন কাজ করে। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজ চলছে। আর যেহেতু আমরা মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করতো, আমরা এখানে ক্লাসের নামটা দেবো MB মাল্টিপল ব্যাকগ্রাউন্ড দেন হচ্ছে ইমেজ, আই মানে হচ্ছে ইমেজ। তো এটা কপি করে দেন আমার যে সেলস ফাইলটা আছে এখানে আমি
এখানে আমার কাজ হচ্ছে যে আমরা একটা এখানে মাল্টিপল যে ইমেজ, সেই মাল্টিপল ইমেজ আমরা এখানে ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি করব, এটার একটা হাইট দিয়ে দেব। এই ডিপটা আছে, সেই ডিপটা হাইট দিচ্ছি। তো হাইট দিচ্ছি, দেন হাইট দেওয়ার পরে এখানে আমরা হাইট দিচ্ছি মনে করি 400 পিক্সেল। তো আমরা একটা হাইট পাচ্ছি। যে কাজ সেটা হচ্ছে আমাদের দুইটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে নিতে হবে। তো এখানে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড আলাদা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতাম, কিন্তু দেখবো শুধু জাস্ট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে আমাদের ইউআরএল তো ইউআরএল সেট করার পরে আমার কাছে আমাদের যে ইমেজ আমরা প্রথমে নিব সেই ইমেজটা নিয়ে আসি। তো প্রথমে আমরা যে ইমেজ নিব সেটা যদি দেখি, আমরা প্রথমে মনে করি লোগো। তো এই যে লোগো এটা নিচ্ছি, তো লোগো পিএনজি। তো এখন দেখতে পাচ্ছেন অনেক 4 জেলের মধ্যে অনেকগুলো লোগো কিন্তু এখানে চলে আসছে। তো এটা আসার কারণ হচ্ছে আমরা যে ওই একটা শিখেছিলাম রিড নো রিপিট, সেখানে লেখিনি, সেই জন্য আসছে। তো এটা আসুক, দেন আমরা আরেকটা ইমেজ নেই, আমরা এটাকে আসলে চেঞ্জ করব। তো এখন যে আরেকটা নেই, সেক্ষেত্রে কি হবে, ইউআরএল দেব। ইউআরএল ইউআরএল দেওয়ার পরে আমার কাজ হবে এখানে আরেকটা ইমেজের যে আমি নিজের ইমেজ নিব একটা, যেমন আমার যে নিজের ইমেজ সেটা হচ্ছে এ ডট জে পি জি। তো এটা নিলাম। তো এটা নেওয়ার পরে এখন যেটা কাজ সেটা হচ্ছে এখন এই যে রিপিট, সেই রিপিটটা কিন্তু আমাকে অফ করে দিতে হবে। যে এখানে তো বারবার রিপিট হচ্ছে, তো এই রিপিটটা আমাকে অফ করে দিতে হবে। তো এখানে আমি লিখে দিব নো। তো এটা দিলে কি হবে যে আমি কিন্তু রিপিট দিলাম, কিন্তু একটা কিন্তু রয়ে গেল এখানে, যে আমার যে অন্য আরেকটি ইমেজ আবার রিপিট হচ্ছে। তো এটাও আমরা এখানে লিখে দেবো নো রিপিট। নো। এখন দেখুন দুইটা ইমেজই কিন্তু চলে আসে, দেখুন একই জায়গায় আছে। তো আমরা তাহলে এরকম যাচ্ছি না, আমি চাচ্ছি যে ইমেজগুলো এখানে আমি নো রিপিট রিপিট, তাহলে কি দেব, যে আমাদের যে প্রথম যে ইমেজ, সেই ইমেজ নিচে দ্বিতীয় ইমেজটা থাকবে সব। তো যদি আমি এখানে নো রিপিট দেই, তো এইখানে এই প্রবলেমটা কিন্তু আমরা দেখব। সো এটা আসলে প্রবলেম আমাদের এই কোডের নিয়ম। তো আমরা নো রিপিট দিচ্ছি আমাদের সুবিধা দিলাম। এখন আমরা প্রথমে করব যে পজিশন কোনটা কোথায় হবে। আমরা এই লোগোটা আমরা এই যে সাইডে উপরে রাখতে যাচ্ছি। তার আগে এই ফুল যে আমার আছে এর একটা বর্ডার দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি বর্ডার দিচ্ছি, এই বর্ডারটাকে কপি করে দেন এখানে ইউজ করি দিয়ে। তো অনেক মোটা বড়, তো এটাকে আমাদের যে পিক্সেল, সেই পিক্সেলটা কমে। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু বর্ডার সহ আমি আমার এই যে ডিপটা সেটাকে পাচ্ছি। আর এখানে আমি চাইলে একটু মার্জিন ইউজ করতে পারি। মার্জিন মার্জিন এখানে যদি আমি টপ বটমে মার্জিন, তো টপ বটমে মার্জিন নিচ্ছি 10 পিক্সেল। মার্জিন আমরা টপ বটম। তো এখন যদি আমরা টপ লেফট রাইটে কম চাই, সেক্ষেত্রে কি করবো, যে এখানে আরেকটা পার্ট মনে করি লেফট রাইট থেকে আমরা চাই না, সেক্ষেত্রে 0 পিক্সেল। এখন দেখতে পাচ্ছি লেফট রাইটে কিন্তু কোনো মার্জিন নেই। তো
0.5 পিক্সেল নেই আপাতত, উপরে একটু বেশি নেই যাতে গ্যাপ থাকে আমাদের কন্টেন্ট গ্যাপ। তো এই যে এখন মোটামুটি আমার যে ডিপ আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা পজিশনিং করব। তো এই যে এই লোগোটা এখানে নিয়ে আসবো, তো সে এখানে আসবো, আর যে এই যেটা আমরা এই যে নিয়ে আসবো, আমরা করবো প্রথম ইমেজ, এটাকে আমরা লিখবো রাইট টপ টপ। এটার কিন্তু এটা হয়ে গেছে। এই ইমেজটাকে আমরা কি করবো, আমরা নিয়ে আসবো। এটা যদি আমরা নিচে নিয়ে আসতে চাই, সেটা আমাদের কি লিখতে হবে, আমাদের লাস্ট এই ইমেজের শেষে আমাদের লিখতে হবে বটম। বটমের আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে লেফট। এই যে আমাদের কিন্তু বটম লেফটে চলে আসছে। আমরা পারফেক্টলি আমাদের যে মাল্টিপল ইমেজ যেটা কিন্তু আমরা এখন আমরা যদি চাই যে আরো ইমেজ অ্যাড করব, এটাও কিন্তু আমরা চাইলে এখানে যদি ইমেজ দুইটা ইমেজ অ্যাড করে সেটা কিন্তু আমরা চাইলে অ্যাড করব। সেটা কিভাবে করব, এখানে যদি আর একটু নিয়ে আসি, নিয়ে পরে এখানে যদি পেস্ট করে দেই, এখানে আমি আরেকটা ইমেজ, যেমন আমি যে ইমেজটা 1.jpg ইমেজটা নেই, ওখানে লেফট রাইট বাদ দিচ্ছি। তো এটা 1.jpg 1। সো এই যে দেখি, তো এই দুইটা ইমেজ কিন্তু আর একটা ইমেজ পেয়ে যাচ্ছি। তো সব যেটা দেব সেটা কিন্তু সব উপর, দেন হচ্ছে যেটা দেব সেটা, তারপরেরটা হচ্ছে যে এই হচ্ছে মোটামুটি মাল্টিপল মাল্টিপল যে ইমেজ ব্যাকগ্রাউন্ড সেটা। এরপরের যে টপিক সে আমি একটু দেখি, ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা টেক্সটের কিভাবে শ্যাডো একটা টেক্সট মনে করি আমরা কন্টেন্ট নেই আগে প্রথমে, তো দেখতে সুবিধা হবে। তো এই দিকে আমি কপি, দেন ডিপটাকে কপি পর আমার কাজ যদি করে দিচ্ছি। তো আমরা যে কি করব, আমরা একটা টের শ্যাডো, আমরা একটাকে শ্যাডো করব। সেক্ষেত্রে করব শ্যাডো নামে। তো শ্যাডো নামটা একটু মানে একটু দেওয়ার কারণ হচ্ছে নামে অন্য কোনো ফাংশনের কলা হতে পারে, তাই আমি এটা একটু অন্যভাবে দিলাম, শ্যাডো নামে দিচ্ছি। তো এটাকে কপি করে করার পর আমি যে কাজ নিয়ে যে এটাকে নিয়ে গিয়ে এখানে পেস্ট দিয়ে আমি একটা ডিক্লেয়ার করব। তো পরে কাজ হচ্ছে এটাকে ক্লাসে রূপান্তর করা। এটা হচ্ছে আমরা এখানে কিছু লিখি, যেমন আমি এখানে একটা ট্যাগ দেই, এই ট্যাগের ভিতরে লিখি আমার নাম। সো এই লেখার সাথে সাথে কন্টেন্ট, তো এটা মার্জিন প্যাডিং সাথে সাথে, তো আমরা এখানে মার্জিন প্যাডিং দেই। তো এই যে আমি মার্জিন বোঝার জন্য এখানে আমি ফন্টের সাইজটা একটু চেঞ্জ, যেমন ফন্ট সাইজটা চেঞ্জ করে আমি 60 পিক্সেল না, সরি 50 পিক্সেল দিই। 50 পিক্সেল আমি একটা ইমেজ বা টেক্সট সেটা পাচ্ছি, আসলে একটু বেশি বলে গেছে, এটাকে আমি 40 দিই। তো এবার এখন আমার কাছে এই টেক্সটটাকে
ডিজাইন করা। ডিজাইন করা বলতে এটার ভিতরে একটা শ্যাডোর মতো একটা কিছু দেওয়া, বা এটা ডুপ্লিকেট টেক্সট যাতে দেখা যায় সেরকম করা। তো এই টেক্সটের কালারটা আগে চেঞ্জ করি। কালার কালার আমরা প্রথমে দেই গ্রিন কালারের টেক্সট, দেন এটার একটা শ্যাডো দিব। শ্যাডো বলতে বুঝিস, তো এটা একটা শ্যাডো দিব, রেডিশ টাইপের একটা শ্যাডো দিব। তো আমরা এটার একটা শ্যাডো দিই। তো একটা সাথে আমাদের যা লেখা হয় সেটা হচ্ছে টেক্সট, টেক্সট। তো টেক্সট আমাদের শ্যাডো যে কালারটাকে ডিক্লেয়ার করে মনে করি, দেন এখানে আমি 10 পিক্সেল দিয়ে দেখব, এখানে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন পিক্সেল দিব, তখন ডুপ্লিকেট দেখাবে। তো এটা হয় যে আমরা প্রথম 10 পিক্সেল দিলাম, এটা হচ্ছে আমাদের যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা মেজার করে। দেন পিক্সেলটা দিলাম, এটা আসলে ডানে বামে বা নিচে সেটা মেনটেন করে। যেমন এটাকে যদি আমি 0 করি তাহলে দেখবো এটা একদম সোজা চলে আসবে। তো এটা যে 0 করি, দেখা যাচ্ছে লেখার নিচে লেখা আসছে। আর এই প্রায় 20 পিক্সেল, এটা আসলে যত বড় তত কিন্তু নিচে চলে যাবে, দেখা যাচ্ছে একদম ডুপ্লিকেট একটা লেখা। তো আমি রাখছি 10 পিক্সেলে রাখি। আর এটাকে আমি আমি চাচ্ছি কি যে ডানে বামে মুভ করাতে চাই, আমাদের শ্যাডোটা বামে মুভ করাবো। তো এখানে চাইলে -10 ও ইউজ করতে পারি। ও -10 যদি ইউজ করি, তো দেখবেন আমাদের বামের দিকে আসলে একটা চলে যাচ্ছে, আর যত প্লাস দিব তত কিন্তু ডানের দিকে চলে। যেমন আমি প্লাস দিচ্ছি, তো ডানের দিকে চলে যাচ্ছে। আমি যেটা করব, এখানে আমি ইউজ করব। ওটা যদি আমি পিক্সেলটা ইউজ করি, এই যে নিচে টেক্সটটা ছিল সেটা কিন্তু আকৃতি হয়ে গেছে। তো এটা একটা হয়েছে, এটাকে বলে লিফট। তো এটা যত আমি কমাবো তত এটা আসলে হবে যে সার বলতে আমরা তো বুঝি যে যত আমি এটা যত কমাবো তত সার। যেমন করলাম 5, 4, তারপরে 11, তত কিন্তু বাড়বে। এরকম করে যদি আমি করি, এখন এমন একটা অবস্থা যাচ্ছে 20 করছি, 20 মোটামুটি ঠিক আছে। এটা কিন্তু আসলে একটা মোটামুটি একটা 3D আসলে টেক্সটটা শো করছে। তো এই হচ্ছে আমাদের টেক্সট টেক্সট শো, যেটাকে বলা হয় যে টেক্সটের একটা স্টাইল, আলাদা রকমের একটা স্টাইল, এভাবে আমরা করতে পারি। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বক্স শ্যাডো। তো বক্সে কিভাবে শ্যাডো করতে হয় বা কিভাবে আমরা করতে পারি, আমাদের HTML এ ফিরে যাই। দেন আমরা একটা দেন এখানে এটার নাম বক্স শ্যাডো। আমরা এখানে নাম দেব বি আন্ডারস্কোর, যেটা আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে শ্যাডো। তো এটা কপি করে আমরা আমাদের তো দেখেন যে HTML হতে পারে 4-5 লাইন, CSS কোড কিন্তু ইমিডিয়েটলি অনেকগুলো কিন্তু হয়েছে লাইন। এখন আমরা বক্স চেক করব, সেটা প্রথমে আমরা বক্সের একটা হাইড উইডথ থাকবে। বক্সটা নিলাম, তো বক্সের একটা হাইড উইডথ দরকার, আমরা বক্স হাইড উইডথ নেই। এই যে বক্সের হাইড উইডথ এন্ড আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড। তো প্রথম জিনিসটা বা প্রথম যেটা আমরা ইউজ করেছিলাম, চাইলে তো সেই যে কন্টেন্ট এটা মাস নিয়ে একটা বক্স আমার পাচ্ছে। এখন কি আমার এই বক্সের একটা দরকার,
মনে করি এটা আমাকে লিখতে হবে box, এই নাম দিয়ে দেন বক্স কি হবে, রেড কালার, যে কালারের হবে। দাও। তো দেন আমার আগের মতো টেক্সট যেভাবে কাজ করেছে এটাও কিন্তু সেভাবেই কাজ করবে। এখানে যদি আমি দেই, কোনো ধরনের কোনো কাজ করতেছে না। দেন যদি আবার টেক্সটের মতোই কিন্তু এখানে করবে, আরেকটা বক্স কিন্তু চলে আসে। তো এটাকে যদি আমি একটু 40 দিই, 30 দিই, তো এটা নিচের দিকে আসবে। আর এটা যদি সাইডের দিকে চলে যাবে, 30 দিলে সাইডের দিকে। তো এই বক্স আর হচ্ছে তার শ্যাডো। তো এটাকে যদি আমি এখন ব্লার দেই আগের মতোই, তবে আমাকে আরেকটা ইফেক্ট এখানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে 10 পিক্সেল। 10 পিক্সেল দিচ্ছি, তাহলে শ্যাডোটা বোঝা যাচ্ছে আসলে এটা একটা শ্যাড। 3D একটা ভাইব কিন্তু এখানে চলে আসছে। তো এখানে যদি 5 দেই তাহলে কিন্তু আর একটু শার্প হচ্ছে, 2 দিলে আর একটু। তো আর যত বেশি দিব সেটা তো আমরা জানি, যত বেশি দিব ইফেক্টটা কিন্তু তত মানে ব্লার ইফেক্টটা তত কমে যাবে। তো আমরা এখানে 30 রাখি। তো এখানে বক্সটা দেখার সুবিধার জন্য, তো এই বক্সে কিন্তু চাইলে আমরা এখানে চাইলে কিছু কন্টেন্টও লিখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চাইলে এখানে কন্টেন্ট লিখতে পারি। তো আপাতত লিখলাম না। এখন হচ্ছে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখানে বক্স শ্যাডোর সাথে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে বর্ডার বক্স। সো বর্ডার বক্সটা আসলে কি? তো আমি যদি এখানে দেখি যে বর্ডার বক্সটা যদি আমি দেখতে, সো এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অপাসিটি। তো অপাসিটি জিনিসটা হচ্ছে, মনে করি আমাদের এখানে একটা কন্টেন্ট আছে, মনে করি এটা একটা কন্টেন্ট, দেন এই একটা কন্টেন্ট। তো আমি চাচ্ছি যে আমার এখানের যে কোনো একটা কন্টেন্ট যেটার উপরে আমি যখন মাউস নিয়ে যাব, সেম যে আমাদের হোভার ছিল সেম হোভারের মতোই কাজটা করবে। কিন্তু এখানে কাজটা হবে কি, এই যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা একটু ব্লার হয়ে যাবে, বা যেটা বলে যে ফেডেড হয়ে যাবে, বা উপর থেকে একটা আবরণ পড়েছে এরকম একটা অবস্থায় দেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সিম্পল, আমরা যদি এই ক্লাসটাকে আসলে আমরা অপাসিটি হিসেবে ধরি, সো এই ক্লাসটা আমরা ইউজ করব। দেন এখানে লিখবো হোভার। হোভার লেখার পরে আমার যে কাজ সেটা হচ্ছে আমরা এখানে অপাসিটি নামে একটা ভেরিয়েবল দিব। অপাসিটি, এই অপাসিটি নামে একটা ভেরিয়েবল দিয়ে আমি জাস্ট এখানে একটা ভ্যালু দিয়ে দিব যে 0.05। তো 0.5 মানে হচ্ছে এই যে আমার যে ক্লাসটার উপরে, যদি এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমার যেখানে আছে সেটার উপর যদি আমি মাউস নেই, সেক্ষেত্রে দেখা যাবে যে 50% কালারটা ব্লার ব্লার বা ফেডেড হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে যে আমি এই যে ডিপটার উপরে যখন আমি মাউস নিচ্ছি, সাথে সাথে কিন্তু এখান থেকে কালারটা একটু যে ফেডেড হয়ে যাচ্ছে, ফেডেড বলতে ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। তো এই মানটা আমি যত কমাবো তত কিন্তু এই ইফেক্টটা বাড়তে থাকবে। যেমন এখন দেখা যাচ্ছে প্রায় দেখা যাচ্ছেই না, একটু বাড়াবো, দেন একটু দেখা যাচ্ছে, এরকম যত বাড়াবো তত কিন্তু আসলে আহ দেখা যাবে। আর যত কমাবো তত কিন্তু আসলে আমাদের যে কন্টেন্টটা সেই কন্টেন্টের উপরে ইফেক্ট পড়বে। তো এটা হচ্ছে আমাদের অপাসিটি। তো এই অপাসিটি আমি চাইলে অন্যান্য জায়গায় ইউজ করতে পারি, যেমন এই যে ইমেজ, এই যে টেক্সট, এই টেক্সটের উপরেও আমি চাইলে এই অপাসিটিটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি জাস্ট এই ক্লাসটাকে কপি করে দেন আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেন সেভ দিচ্ছি। এখন দেখা যাচ্ছে আমি যখন টেক্সটের উপরে নিয়ে যাচ্ছি আমার মাউস, সেক্ষেত্রে কিন্তু এই অপাসিটি আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্লাসটা গেল। দেন আমি যে কোনো ক্লাস এখানে যেমন আছে যে ইমেজ, যে এই যে টেক্সট, এটাও কিন্তু আমরা চাইলে অপাসিটি করতে পারি। তো এখন যদি আমরা এটাকে নিয়ে যাই, তো এই ইমেজটাকেই যদি আমি নিয়ে যাই, সেক্ষেত্রে দেখি যে এই যে
আমি দেখতে চাই পুরো যে ডিপটা আছে পুরো ডিপটাই কিন্তু ফেডেড হয়ে যাচ্ছে। তো এভাবে এইটাই হচ্ছে আসলে অপাসিটির বা অপাসিটি এভাবে আসলে কাজ করে। তো আমি এখানে যে কোনো একটা রাখছি এখন আপাতত। তো এই যে, তো এখন শুধুমাত্র এটাই আমাদের ফেডেড হবে। তো এটা একটা হোভার ইফেক্ট। হোভার তো আমরা সবাই মোটামুটি জানি। তো এটা হচ্ছে হোভার ইফেক্টের মধ্যে অপাসিটিটাকে ইন্টিগ্রেট করা। তো এখন আমাদের যে নেক্সট যে টপিক সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সো এই গ্রেডিয়েন্ট কালারটা আসলে কি সেটা আগে আমরা যদি বলি, সেটা হচ্ছে একটার মধ্যে বিভিন্ন টাইপের কালার যদি আমরা ইউজ করি সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। তো যে গ্রেডিয়েন্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে দুইটা কালার। তো গ্রেডিয়েন্ট আমরা জানি না আসলে সেটার যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে গ্রেডিয়েন্ট যে টপিকটা আছে বা গ্রেডিয়েন্ট যে কালার এটা হচ্ছে একটা কালার কনসেপ্ট। তো এই কালারটা আসলে দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার বলতে বুঝি যে একটার পরে একটা একটার পরে একটা এরকম। আর আরেকটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে একটু সার্কেলিক যে গ্রেডিয়েন্ট কালার গুলো হয়ে থাকে সেগুলো। তো আমরা এখন যদি আমাদের কোডে ফিরে যাই তো সেক্ষেত্রে আসলে আমরা ইজিলি বুঝতে পারবো যে গ্রেডিয়েন্ট আসলে আমরা কেন বা কিসের জন্য ইউজ করি। তো আমরা আমাদের কোডে চলে আসছি। তো আমাদের কাজ হচ্ছে একটা ক্লাস নেয়া, তো যেটার মধ্যে একটা ডিপ থাকবে। সো এই ডিবের নামটা হবে গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার, এলজিসি, মানে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার। এই নামে আমরা একটা ক্লাস নিব। দেন আমরা আমাদের যে স্টাইল আছে সেই স্টাইলে চলে যাব। দেন আগের মতোই আমরা একটা কন্টেন্ট তৈরি করব। এবারে কন্টেন্টটা একটু বড় আকৃতির তৈরি করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এখান থেকে আমাদের যে আগের কন্টেন্টের যে সাইজ এই সাইজ অনুসারে একটা কন্টেন্ট নিয়ে আসি। তো এই যে আমাদের কন্টেন্ট চলে আসছে। তো এখানে কালার চেঞ্জ করলেই আসলে কন্টেন্টের যে মূল উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পারবো। আর এখানে আমরা হাইট দিচ্ছি এখানে 500 আর উইডথ দিচ্ছি 500। সো আমরা একটু বড় আকৃতিতে আসলে দেখাতে চাচ্ছি। তো আর এখান থেকে আমাদের যে শ্যাডোটা আছে শ্যাডোটা রিমুভ করে দেই। আর ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দেই। তো আমরা শুধুমাত্র কি রাখলাম, হাইড উইডথটা রাখলাম। তো এখন আসলে এখানে কিছুই দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা এখনো কালার শুরু করিনি। তো এখন আমরা কালারটা দিব। কালারটা দিতে হলে গ্রেডিয়েন্টের সময় সব সময় মনে রাখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার না, অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করতে হবে। গ্রেডিয়েন্টটা কালার হলেও একটা ইমেজ ফর্মুলেশনে কাজ করে, সেই জন্য ইমেজটা ইউজ করে। তো প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টটা আসলে কি। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখতে গেলে এখানে লিখতে হয় যে এল আই, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো দেন আমরা কালার কম্বিনেশন দিতে পারি যে যে কয়টা কালার আসলে আমরা চাই। তো প্রথম দিচ্ছি রেড, অ্যান্ড সাথে আমরা যে কালারটা দেব সেটা হচ্ছে ইয়েলো। তো এখানে কিন্তু একটা কালার ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এর সাথে আমরা আরো কালার জয়েন করতে পারি, যেমন গ্রিন। তো আমরা চাইলে এরকম অনেক কালার, ব্লু, দেন হচ্ছে হোয়াইট, দেন যদি আমি দেই লাইট স্কাই ব্লু। তো এরকম চাইলে আমি হাজার হাজার কালার এখানে ইউজ করতে পারি। তো লিনিয়ার গ্রেডিয়েন্টটা এভাবে আমাদেরকে ইউজ করতে হয়, আমাদেরকে সবসময় জানতে হবে যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা এভাবে ইউজ করতে হয়। এখন আমি যদি চাই যে আমার কালার গুলো আসলে এরকম না, যে উপর থেকে নিচে যেমন আসতেছে এরকম না, আমি চাচ্ছি পাশাপাশি চলে যাবে। তো সেক্ষেত্রে আমার করণীয়টা কি? তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আমাদের একটা ভ্যালু লিখতে হয়, সেটা হচ্ছে 2। 2 এর পরে আমরা কোন দিকে চাই, রাইটে চাই।
তো এই যে রাইটের দিকে যদি আমরা কালারটা চাই, সেক্ষেত্রে আমাদের রাইটে দিতে হবে। তো আমরা এখন কিন্তু রাইটের দিকে পাচ্ছি। তো এটা যদি আমরা আবার চাই যে লেফট, তো এখন কিন্তু আমরা লেফটের দিকে পাচ্ছি। এখন আপের দিকে হলে আপ, আপের দিকে আসলে আপ হবে, আর ডাউন দিকে আসলে ডাউন হবে। তো সেক্ষেত্রে আমাদের আপ ডাউন না, আসলে এখানে লিখতে হবে টপ অ্যান্ড বটম। টপ, টপের দিকে টপ, আর বটম, বটমের দিকে এই যে একদম প্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট সেটা। আর এখানে আমরা চাইলে যে ডিগ্রি ইউজ করেও এটাকে আসলে আমরা যে ট্রান্সফর্ম সেটা করতে পারি। যেমন 45 ডিগ্রি যদি লিখি, 45 DEG, তো এখানে একটু ভুল হয়েছে। তো এরকম যদি লিখি তাহলে কি কর্নারিং হলো। যদি এটা মাইনাস করে দিই, উল্টা দিকে কর্নারিং হলো। তো এই 45টাকে যদি 90 করে দিই, সেটা আবার আলাদা হবে। তো এইভাবে করে যে আপনি যত যে অ্যাঙ্গেলে চান, এখানে ডিগ্রি অনুযায়ী আপনি 1 থেকে শুরু করে আপনার যেমন অ্যাঙ্গেল দরকার হয়, যে 50 হোক, 60 হোক, 30 হোক, 20 হোক, তো সেই রকমের অ্যাঙ্গেল কিন্তু আপনি করতে পারবেন। তো মাইনাস দিলে সাথে সাথে উল্টা দিকে আসলে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে। তো এই হচ্ছে আমাদের যে লিনিয়ার গ্রেডিয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট। এভাবে আমরা আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টটা করতে পারি। তো এর পাশাপাশি লিনিয়ার গ্রেডিয়েন্টে আমি রিপিটিং, যে রিপিট করবে একটা গ্রেডিয়েন্ট কালার, সেই কালারটাকে আমরা চাইলে রিপিট করাতে পারি। তো এখানে আমাদের সেই রিপিট করানোর জন্য শুধু লিখে দিতে হবে REPEAT। সো এরকম দিলে, তো এই যে এই ফাংশনটা যদি আমরা ইউজ করি, দেন কালারগুলো আমি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে এরকম যদি দেই, তাহলে আসলে রিপিটিং করার কথা। তো রিপিটিংটা আসলে কিভাবে করবে, যে আপনাকে এখানে অবশ্যই পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। পার্সেন্ট, যে এখানে কোন কালারটা কত পার্সেন্ট হবে সেটা কিন্তু এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো রেড এর পরে দিচ্ছি 5%, যে 5%, অ্যান্ড 5% না, আমরা আরেকটু বেশি দিই, যে 20%। আমাদের দেন যেটা আসবে সেটা হচ্ছে ইয়েলো বা গ্রিন। এরকম আমরা প্রত্যেকটা যদি 20% করে দেই, দেখি আসলে কি হয়। তো এটা দিলাম, তো এটা দিলাম। তো এরকম কিন্তু কালারটা আসলে চেঞ্জ হবে। আপনি যতই দিবেন তত কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো কালার সংখ্যাটা একটু যদি কমাই, দেন আসলে তখন আরেকটু বুঝতে সুবিধা হবে। তো এরকম একটা যদি কালার আমরা চাই যে একটু রিপিট হবে, একটু অন্যরকম হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, যে পার্সেন্টেজটা আমরা চাইলে ইউজ করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি লিনিয়ার গ্রেডিয়েন্টের যে অংশটুকু সেটা। এখন আমরা যেটা দেখব, তো আমরা একটু আগের অবস্থায় আবার ফিরে যাচ্ছি। তো এই যে আমরা চলে আসছি যে আগের অবস্থায়। তো এখানে আমাদের যে পরের যে জিনিসটা হবে, যে টপিকটা, সেটা হচ্ছে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো রেডিয়াল গ্রেডিয়েন্টের জন্য আমি ঠিক সেম ওয়েতে বা সেম মাপের একটা কন্টেন্ট আমরা নিব। তো এখানে আমি কপি করছি, দেন এটা পেস্ট করছি। তো এখন যদি আমি দেখি যে এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট আমার ক্লাসটা ঠিক আছে কিনা সেটা দেখি। এখানে আমার ক্লাসটা চেঞ্জ করা হয়নি, সেটার নাম হবে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো এখানে আরেকটা সেম টু সেম চলে আসছে। তো আমি তো সেম টু সেম নিব না, আমার তো ক্লাসটা আলাদা। তো আমার এখানে আসলে প্রপার্টি গুলো একই, এটার যে প্রপার্টি সেম প্রপার্টি দিয়েছি। তো আমার কাজ হচ্ছে শুধুমাত্র এইটুকু অংশ আমি কেটে দিব। তো তখন আমার কন্টেন্ট কিন্তু কন্টেন্টের জায়গায় থাকবে। এখন
আমাদের কাজ হচ্ছে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট আসলে কিভাবে লিখতে হয় সেটা আমাকে দেখতে হবে। যে আগেরটা তো আমি লিখলাম যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখন আমরা লিখবো রেডিয়াল গ্রেডিয়েন্ট। সেজন্য আমাদের কি হয়, আবারও সেই ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আমি লিখবো রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপরে আমার কাজ কি, যে আগের মতো সেম টু সেম কালার গুলো দিয়ে দেওয়া। তো আমি কালার গুলো এখান থেকেই কপি করছি। তো এখান থেকে কালার গুলো কপি করে জাস্ট এখানে যদি আমি পেস্ট করি, তো দেখতে পাচ্ছেন যে এটা একটা সার্কেলিক একটা কিন্তু জায়গা, আমার জন্য একটা সার্কেলিক টাইপের কালার গুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনি চাইলে এরকম কালার গ্রেডিয়েন্ট করতে পারেন। তো এটা হচ্ছে আসলে আমাদের মোটামুটি যে কালার গ্রেডিয়েন্ট সম্পর্কে জানার যতটুকু ছিল সেটা আসলে জানলাম। তো এই জিনিসটাকেও আপনি চাইলে যে একটু যদি আমি এটাকে একটু কাস্টমাইজ করি, সেক্ষেত্রে আসলে কিভাবে কাস্টমাইজ করতে পারি, এটাকে আরেকটু যদি অ্যাগ্রেসিভ লুক দিতে চাই, সেক্ষেত্রে আসলে আমি কি লিখতে পারি। তো সেটার জন্য আমি একটা কাজ করব, যেটা হচ্ছে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড। সো ব্যাকগ্রাউন্ড কালার রেড দেওয়ার পরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্টটা ইউজ করতে হবে। তো এটা কেটে দিচ্ছি, আর শুধু কালার গুলো রাখতেছি। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। তো এখানে আমরা কি ইউজ করব, রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট, সেটা ইউজ করবো। আর কালার গুলো এখানে দিয়ে দিলাম। তো এটা কিন্তু লিনিয়ার হলো। আসলে আমি চাচ্ছিলাম কি, যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, সরি। তো এটা আমরা আবার একটু ব্যাক করি, আর রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট, দেন আমি পেস্ট করছি। দেন এখন কিন্তু আরেকটা মোটামুটি যে কালার, সেটা আমরা পাচ্ছি, কিন্তু এখনো কিন্তু সঠিকভাবে সেই কালারটা পাচ্ছি না। কেন, আমি এখানে পার্সেন্ট দিচ্ছি না। এখানে যদি 10% দেই, এখন দেখুন একটা কিন্তু কালার, অন্য টাইপের একটা কালার আসছে। তো এই ইয়েলোটাকে বা এই যে স্কাই ব্লু যেটা আছে, এটা তো সবার শেষে আছে। তো এটাকে আমি আর একটা কালার দিচ্ছি, বা একটু পার্সেন্টেজ দিচ্ছি, যে 10%। এখন দেখুন একটা অ্যাগ্রেসিভ যে একটা লুক, সেটা কিন্তু এখন চলে আসছে। একটু ধাঁধালো যে লুকটা আছে, সেটা কিন্তু এখন চলে আসছে। তো এরকমই যদি আমি চাই, এখানেও আমি একটু 10% দিচ্ছি। তো আলাদা আরেকটা লুক কিন্তু এখানে আসছে। তো এভাবে চাইলে আমি একটা গ্রেডিয়েন্ট কালার, আমরা রেডিয়াল যে গ্রেডিয়েন্ট কালার, সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এখন এরকম যদি আমি সব জায়গায় দেই, তো কালারটা কিন্তু আস্তে আস্তে অন্যরকম হয়ে যাবে। তো এখানে দেখতে দেখতে কালারটা আসলে একদম ব্লু হয়ে গেছে। তো আমি আসলে এতগুলো দিলে এরকম আসলে নিজে নিজে এগুলো কাস্টমাইজ করতে হবে। তো আমরা আগের অবস্থায় মোটামুটি এই অবস্থাটায় চলে আসলাম। তো এইভাবে আমরা একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। দেন নেক্সট যে টপিক, সেটা হচ্ছে আমাদের যে অ্যানিমেশন, আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে অ্যানিমেশন এন্ড ট্রানজিশন করতে পারি, তো সেটা আমাদের এখন আমরা দেখব। সো প্রথমে আমাদের যে কাজটা হবে, আমরা প্রথমে একটা ডিপ নিব, যেটার ভিতরে একটা থাকবে আমাদের ট্রানজিশনের জন্য, আরেকটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের জন্য। তো প্রথম যেটা, সেটা যদি আমি এখান থেকে নেই, তো মনে করি একটা কপি করে জাস্ট নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মনে করছি ট্রানজিশন অ্যানিমেশন। তো এখানে টি এ মানে হচ্ছে ট্রানজিশন অ্যানিমেশন নামে একটা ডিভ নিলাম। আর এটার একটা যে ক্লাস হবে, সেই ক্লাসটা আমি কপি করে এখান থেকে কপি করে দেন এই যে আমার সিএসএস টা আছে, এই সিএসএস এর ভিতরে দিয়ে দিচ্ছি।
তো এই যে আমাদের এখন আমরা আমাদের ট্রানজিশন যে ট্রানজিশন যেটা দিয়ে করব বা ট্রানজিশন ইফেক্ট গুলো যেটা দিয়ে দেখব, সেক্ষেত্রে আমাদের একটা বক্স আমরা নিব। যেমন আমরা সেই বক্সটা কোথায় পাবো? আমরা যে প্রথমে এখান থেকে যে এই যে বক্সটা আমরা ইউজ করেছিলাম, সেই বক্সটা আমরা নেই প্রথমে। তো এই বক্সটার হাইড উইডথ দেন ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট এইটুকু আমরা নিচ্ছি। আর সাথে আমরা মার্জিনটা পরে নিব, এখন আপাতত দরকার নেই। তো এই যে বক্সটা নিচ্ছি। তো এখন আমরা কাজ কি, আমরা এই বক্স নিয়ে আসলে এখন অ্যানিমেশন গুলো করব। এখন প্রথমে যেটা করব, এখান থেকে কিছু বিয়ার ট্যাগ আমরা দিয়ে দিব। যে বিয়ার ট্যাগ, আচ্ছা বিয়ার ট্যাগ না দিয়ে আমরা এখানে আমাদের যে মার্জিনটা একটু বাড়িয়ে দেই, যে মার্জিন বটম দেই একটু। মার্জিন আপ অ্যান্ড ডাউন আমরা একটু মার্জিন রাখি 50 পিক্সেলের। আর সাইডের যে মার্জিন, লেফট অ্যান্ড রাইট, সেটা আমরা মোটামুটি 10 পিক্সেল রাখি। সো এই হচ্ছে মোটামুটি আমরা একটা বক্স নিলাম। এই বক্সটাকে এখন কি করব, ট্রানজিশন, যে কোন কোন টাইপের ট্রানজিশন আসলে কাজ করে, সেই ট্রানজিশন গুলো আমরা এখন এখানে দেখব। তো সেই ট্রানজিশন দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাকে প্রথমে এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ইয়েলো। দেন আমাদের এখানে একটা সিএসএস লিখতে হবে, সেটা হচ্ছে ট্রানজিশন নামে একটা সিএসএস লিখতে হবে। ট্রানজিশন। তো ট্রানজিশন সিএসএস লেখার পরে উইডথ দিতে হবে। উইথ দেওয়ার পরে আমার এখানে ট্রানজিশনটা কতক্ষণ ধরে চলবে, সেই ট্রানজিশনটা আসলে কত সেকেন্ড চলবে সেটা আমি আসলে দিয়ে দিব। মনে করি 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড ধরে আমার এই ট্রানজিশনটা চলবে। তো এখন ট্রানজিশনটা আসলে কোথায় চলবে? তো ট্রানজিশন চালানোর জন্য সবসময় আমাকে হোভার ইফেক্ট ইউজ করতে হয়। সবসময় কি করতে হয়, আমাকে হোভার ইউজ করতে হয়। হোভারের মাধ্যমে আসলে ট্রানজিশনটা করা হয়। যে আপনি কত পিক্সেলের ট্রানজিশন করতে চান, সেটা আসলে আপনি একমাত্র পারবেন হোভারের মাধ্যমেই করতে। তো হোভার ইফেক্টটা দিলাম। এখন আমার যে কাজ, যে উইডথটা, যে এখানে যে একটা উইডথ দিয়েছি, সেই উইডথটা আমরা আবার এখানে দিয়ে, যে এই উইডথটা আসলে কতটুকু কাজ করবে, যে 2 সেকেন্ড তো কাজ করবে, সেই 2 সেকেন্ড আসলে আহ, কতখানি যাবে, আমার যে বক্সটা আছে বা বক্সটা কতটুকু বাড়বে বা কমবে, সেটা আমরা দেখবো। তো মনে করছি এটা আসলে 400 পিক্সেল দিচ্ছি। সো এখন আমি যদি এটার উপরে আমার মাউসটা রাখি, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আহ, বেড়ে যাচ্ছে। তো 400 পিক্সেল, 500 পিক্সেল, যত পিক্সেলই দেয়, সে কিন্তু 2 সেকেন্ডের মধ্যে এই জায়গাটুকু সে কাভার করবে। তো এই হচ্ছে আসলে আমাদের ট্রানজিশন। তো এটা যদি আমি যত সেকেন্ড কমিয়ে দেব, যদি 1 সেকেন্ড দেই, তাহলে কিন্তু সে 1 সেকেন্ডের মধ্যে এই জায়গাটুকু পার করে দিচ্ছে। তো আবার সরিয়ে ফেললে আহ, আবার আগের জায়গায়, এই সেকেন্ডটাকে আপনি চাইলে 0.1 সেকেন্ড পর্যন্ত নিতে পারবেন। তো আমি যদি দেই, তাহলে কিন্তু হুট করে চলে যাচ্ছে, হুট করে চলে আসছে। তো এটা আমি 5 দিলাম। তো এখন আমাদের বুঝতে মোটামুটি সুবিধা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আসলে ট্রানজিশন ইফেক্ট যেটাকে বলি, সেটা। তো এটাও এক টাইপের অ্যানিমেশন। দেন যদি আরেকটা ট্রানজিশন দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আরেকটা ট্রানজিশন দেখি, যে আমরা এই ট্রানজিশনটা করব আসলে হাইট। আমাদের হাইট উইডথ দুইটাই বাড়বে। সেক্ষেত্রে যদি আমরা কোনো ট্রানজিশন ইউজ করি, দেখি আসলে কিভাবে করতে হয়। তো আমি মনে করি উইডথ দিচ্ছি 0.5। আর এখানে আরেকটা প্রপার্টি দিচ্ছি, যেটা হচ্ছে হাইট। সো হাইটটা হচ্ছে আমার বাড়বে মনে করি 1 সেকেন্ডে। তো হাইটটা বাড়বে 1 সেকেন্ডে, উইডথটা বাড়বে পয়েন্ট যে 5 সেকেন্ডে। তো এখানে যদি উইডের বদলে এখানে দিতে হবে হাইট।
এখন যদি আমরা সেভ দেই, দেন যদি দেখি, সো একটু বড় করি, দেন দেখতে পাচ্ছি কি যে আমার কিন্তু উইডের সাথে সাথে কিন্তু হাইটটাও বাড়তেছে। তো এটা আসলে দেখা যাবে এই যে এভাবে যদি আমি দেই, এই যে দেখতে পাচ্ছেন যে উইডের সাথে সাথে কিন্তু হাইটটাও বাড়তেছে। তো এটা হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট। তো এরকম আরো অনেক ট্রানজিশন ইফেক্ট আছে, আপনার চাইলে ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারেন যে আমি এখানে দিলে এখানে বাড়বে, এখান থেকে এই যে এরকম আমাদের ট্রানজিশনটা হবে। তো এখন নাও আমরা যে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আহ, আমরা যদি এখানে চাই যে আমাদের অ্যানিমেশন গুলো যখন কাজ করবে, তখন এই অ্যানিমেশন বা ট্রানজিশনের মধ্যে একটু ডিলে আমরা যদি ইউজ করি, তাহলে দেখি যে এই যে এই কাজটাই করলাম, এটার মধ্যে আমি একটু ডিলে ইউজ করি। যে ডিলেটা বলতে যে বিরতি, সেই বিরতিটা যদি আমরা এখানে ইউজ করি, সেক্ষেত্রে দেখব যে ট্রানজিশন ডিলে আমরা দিচ্ছি 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। তাহলে আসলে কি হবে এখানে, যে এখানে হবে কি যে এখানে হওয়ার কথা ছিল, এখানে সেকেন্ড দেইনি। তো এখানে হচ্ছে যে একটা ডিলে হচ্ছে, ডিলে হওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আসতেছে, মানে একটা বিরতি নিচ্ছে। আমি যখন মাউসটা আনতেছি তখন 1 সেকেন্ডের জন্য থামতেছে, দেন আমি মাউস সরানোর পরেও 1 সেকেন্ড থেমে দেন কিন্তু এই প্রক্রিয়াটা হচ্ছে। তো এটা হচ্ছে ডিলে, ট্রানজিশন ডিলে। আর তারপরে যদি আরেকটা দেখি যে ট্রানজিশন ট্রান্সফরমেশন, যেটা হচ্ছে মনে করি আমাদের এই যে আহ, আমাদের যে বক্সটা আছে, এই বক্সটাকে আমরা একটু রোটেট করতে চাই। যে এমন এখন যে অ্যাকশনে আছে সেই অ্যাকশনেই থাকলো, তো আমরা এখান থেকে ডিলেটা একটু কমিয়ে দিচ্ছি, যে 0.5 দিচ্ছি ডিলেটা। তো এখন একটু দেখি, তো 0.5 সেকেন্ড একটু ডিলে হচ্ছে। তো এখন এখানে আমরা যেটা চাচ্ছি যে ট্রান্সফরমেশন চাচ্ছি। ট্রান্সফরমেশনটা কেমন, আমি এই যে আহ, আমার যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটাকে একটু রোটেট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন বা ট্রান্সফর্ম নামে আমরা জানি। তো এটা আসলে ডিগ্রিতে লিখতে হয়। যদি রোটেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডিগ্রি ইউজ করতে হবে, যে কত ডিগ্রি আমরা রোটেট করতে চাই। আমি মনে করি 360 ডিগ্রি রোটেট করতে চাই, 360 ডিইজি এরকম লিখতে হবে। তো আমরা এখানে কি চাই, ট্রানজিশনটাকে 360 ডিগ্রি রোটেট করতে চাই। সো এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে তো আমরা ট্রান্সফর্ম ইউজ করেছি, সেই ট্রান্সফর্মের ফাংশনটা কিন্তু আমরা এখানে দেইনি। তো সেই ট্রান্সফরমেশনের ফাংশনটা আমাদের, বা ট্রান্সফর্ম যেটা হচ্ছে, আহ, সেই ফাংশনটা আমাদের দিতে হবে। তো ট্রান্সফর্মটা আমাদের কত সেকেন্ড ধরে হবে সেটা আমাদের দিয়ে দিতে হবে, যে 1 সেকেন্ড, মনে করি 1 সেকেন্ড ধরে হবে। তো এখন যদি দেখি যে আমাদের এখন কি হচ্ছে, যে আমাদের হাইট বাড়তেছে, সাথে সাথে আমাদের এটা কিন্তু রোটেট হচ্ছে। যে আমি দেখতেছি কি এখানে হাইটও বাড়তেছে, রোটেটও হইতেছে। তো এটা হচ্ছে আসলে আমাদের রোটেশন যে ট্রান্সফর্ম, সেটার কাজ। তো এখন মোটামুটি কিন্তু আমরা ট্রান্সফরমেশনের যতটুকু দরকার ততটুকু সম্পর্কে মোটামুটি জানলাম। তো দেন যেটা হচ্ছে আমাদের যে মূল টপিক, সেটা হচ্ছে আরেকটা মূল টপিক, সেটা হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশন শেখার জন্য আমাদের 3-4টা, আসলে সিএসএস দিয়ে তো ওই টাইপের অ্যানিমেশন গুলো করা যায় না একদম প্রফেশনাল গ্রেডের। তো বেসিক অ্যানিমেশন গুলো করা যায়। সেক্ষেত্রে আমাদের যেসব জিনিসগুলো শিখতে হয় সেগুলোর মধ্যে হচ্ছে কি ফ্রেম, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিলে, তারপরে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। এইসব জিনিসগুলো আসলে আমাদের একটু শিখতে হবে। সো তারপরে অ্যানিমেশন ডাইরেকশন আছে, টাইমিং আছে, ফাংশন আছে, ফিল মোড আছে। তো এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে আগে। তো এখন আমরা সেই অ্যানিমেশন নিয়ে কাজ করব। তো অ্যানিমেশন নিয়ে কাজ করার প্রথম শর্ত হচ্ছে আমরা এখন একটা ডিভ নিব, আগের মতোই সেম টু সেম একটা ডিভ নিলাম। তো ডিভ নেওয়ার পরে যে কাজটা হচ্ছে, আমরা যেহেতু অ্যানিমেশন নিয়ে কাজ করব, তো আমরা এখানে লিখবো এনিম। এনিম নামে একটা ক্লাস নিব।
কপি করব, দেন এটাকে সিএসএস এর ভিতরে দিয়ে দেব। সিএসএস এ ইনক্লুড করে দিচ্ছি। তো এই যে সিএসএস এ ইনক্লুড করার পরে আমার কি এটাকে একটা ক্লাসে রূপান্তর করতে হবে, করলাম। তো ক্লাস মেক করলাম। এখন কি হচ্ছে, আমরা যে আগের মতো একটা বক্স নিয়ে নিই, যে বক্সটা আমাদের কাজে লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার সহই নেই। এই যে একটা বক্স, আমাদের কাজ এই বক্সটা নিয়ে নেওয়া। তো এই বক্সটা আমি নিলাম। বক্সটা নেওয়ার পর এখন দেখি যে বক্সটা আসলে পারফেক্টলি আসছে কিনা। এই যে বক্সটা চলে আসছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিব। সো ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড দেই, আমরা এখানে রেড টাইপের একটা কালার নেই, বা পিঙ্ক টাইপের যে কালারই নেই। এই যে একটা কালার নিলাম মোটামুটি। তো এইটাকে আমরা এখন এনিমেট করব। তো এনিমেট করার জন্য প্রথমে যে কাজটা বা প্রথমে রুলস আছে একটা, রুলসটা হচ্ছে এনিমেশন করার জন্য আমাদের কি ফ্রেম জানতে হবে। তো আমি যদি এটাকে একটা কালার, এই কালার থেকে অন্য আরেকটা কালার নিয়ে যেতে চাই, যে আমি এখানে যখন আসব তখন এই বক্সটা একটা অন্য কালার শো করবে। তো তার আগে আমি এই কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে আসি। তো এটা এখন মাঝখানে চলে আসছে। তো দেখতে সুন্দর লাগবে আসলে। এখন যেটা মূল কথা, আমাদের একটা কি ফ্রেম নিতে হবে। প্রথম হচ্ছে একটা কি ফ্রেম। অ্যানিমেশন করার প্রথম শর্ত হচ্ছে এটা, একটা কি ফ্রেম নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা নিতে হবে। তো আমরা একটা কি ফ্রেম নিব, এই যে কি ফ্রেম নিব। দেন যে কাজগুলো করব সেটা একটু পরে দেখছি। তো কি ফ্রেম নেওয়ার পরে আমার কাজ হবে এখন অ্যানিমেশনটা ক্রিয়েট করা। তো অ্যানিমেশন ক্রিয়েট করার আগে অ্যানিমেশনের একটা নাম দিতে হবে, অ্যানিমেশন নাম, যেটা আমার আসলে কি ফ্রেমের ভিতরে কাজ করবে। তো অ্যানিমেশনের নাম দিচ্ছি, আহ যে কোনো একটা নাম দিলাম, ডেমো। ডেমো নামে একটা নাম দিচ্ছে। তো এই ডেমোটাকে আমাকে প্রথমে কি করতে হবে, যে এই ডেমোটাকে আমাদের কিফ্রেমে সাথে অ্যাড করতে হবে, ডেমো। সো এরপরে এটাকে একটা ফাংশন তৈরি করতে হবে। সো ফাংশন তৈরি করা কমপ্লিট। তো আমাদের যে অ্যানিমেশনটা হবে সেটার যে একটা ডিউরেশন, সেই ডিউরেশনটা কত হবে সেটা লিখে দিই, অ্যানিমেশন ডিউরেশন। তো ডিউরেশন মনে করি 3 সেকেন্ড। 3 সেকেন্ডের একটা অ্যানিমেশন আমরা শো করব। তো এখন আমরা যে কাজ করব, তো আমাদের যে কাজ, আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের এই যে কালারটা, এই কালারটাকে অন্য আরেকটা কালার, যেমন আমরা এই কালারটাকে যে ইয়েলো কালারে নিয়ে যাব। তো সেই জন্য আমরা কি করতে পারি, সেজন্য আমাদের একটা ফাংশন লিখতে হবে, অ্যাট্রিবিউটই বলা যায় এটাকে, ফ্রম। ফ্রম মানে যেখান থেকে, মানে এখন কোন অবস্থায় আছে, এখন আছে আমাদের যে পিঙ্ক অবস্থায় আছে। তো আমাদের যে এখন যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা চাইলে অন্যটাও দিতে পারি, তো আমরা যেহেতু এটাই আছে এটা দেই। দেন আমরা কোথায় নিয়ে যাব, মানে টু, মানে ফ্রম এইটা থেকে আমরা কোন কালারে নিয়ে যেতে চাচ্ছি। তো টু নামে একটা ফাংশন দিব। দেওয়ার পরে যেটা কাজ সেটা হচ্ছে আমরা নিয়ে যাব, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি এই কালারটাই। দেন আমরা নিয়ে যাব, মনে করছি যে এখান থেকে দেখি যে একটা কালার চুজ করি, যেমন এই কালারটা যদি আমি এখন নিয়ে যেতে চাই। সো এখন আমি এখানে একটু যদি সেভ দেই, দেন যদি একটু রিলোড দেই, দেন আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কালারটা চেঞ্জ করে একটা নতুন কালারে চলে যাচ্ছে। আমি যদি আবার রিলোড দেই, এখানে দেখতে পাচ্ছি যে নতুন একটা কালার হয়ে কিন্তু আবার ব্যাক করতেছে। তো এই জিনিসটা কিন্তু আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। সো এর সাথে সাথে আমি যদি একটা জিনিস চাই, যে আমার যে এই যে অ্যানিমেশনটা আমরা রিলোড দেওয়ার সাথে সাথে যে অ্যানিমেশনটা হচ্ছে, এই অ্যানিমেশনটা কন্টিনিউ চলতে থাকবে, সেক্ষেত্রে আমরা আসলে কি করব, যে এটা কিন্তু যখন একবার রিলোড দিচ্ছি, একবার হওয়ার পর কিন্তু আর কিন্তু হচ্ছে না। তো এইটা যদি আমরা চাই বারবার হোক, সেক্ষেত্রে আমাদের একটা ফাংশন বা একটা ভেরিয়েবল লিখতে হয়, সেটার নাম হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। এই কাউন্ট দিয়ে ইনফিনিট যদি আমরা দিয়ে দিই, তাহলে কি দেখবো যে 4 সেকেন্ডের জন্য কিন্তু এই কালারটা এরকম হয়ে আবার কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে। তো
এটা যদি আমি এখান থেকে একটু চেঞ্জ করি, যে কালারটা চেঞ্জ করেও দেই, সেক্ষেত্রে কিন্তু এই সেম একই কাজ করতেছে। তো এখানে এখন আর মনে হয় না যে ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার আছে। তো আমি যে কালারই দিব, যেটা থেকে যেটাই দিব, সেটা থেকে সেটাই কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা অ্যানিমেশন। এখন আমরা যদি একটা জিনিস দেখতে চাই, যে এই বক্সটাকে আমি মুভ করাবো, যে ডান থেকে বামে বা বাম থেকে ডানে মুভ করাবো, সেক্ষেত্রে আসলে আমি এই কাজটা কিভাবে করতে পারি? তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেমন আমরা আমাদের যে পজিশনটা আছে, সেই পজিশন ওয়াইজ আমাদের কাজটা করতে হবে। তো আমরা এখানে আমাদের যে অ্যানিমেশন নাম সেটা দিয়েছিলাম, দেন ডিউরেশনটাও দিয়েছি, দেন আমাদের যে ইটারেশন সেটাও দিয়েছি। তো এখন যেটা কাজ, সেটা যদি আমি একটু করি, হয়তো হবে অথবা হয়তো হবে না। তো এখান থেকে আমি যে আমার যে কালারটা আছে সেই কালারটা উঠিয়ে দিলাম। আর এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। সো ডার্ক গ্রিন টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি। তো এখান থেকে আমি এখন এই যে তিনটা পয়েন্ট, সেই তিনটা পয়েন্ট তুলে নিচ্ছি। আর এখান থেকে যে মার্জিন অটো যেটা আছে, এটাও তুলে নিলাম। তো এখন কি হলো, যে আমার এই যে কন্টেন্টটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চলে আসলো। তো এখান থেকে মার্জিনটা উঠিয়ে না দিয়ে, তো আমি এখানে আসলে মার্জিন উপর নিচে তো অটো থাকলো, তো এখান থেকে একটু যদি কমাই, পাশ থেকে আমরা 0 করে দেই। তো এখন একটা গ্যাপ পাচ্ছি। তো এখন কাজ হচ্ছে, আমরা আমাদের যে কন্টেন্টের পজিশন, সেই পজিশনটা প্রথমে দিয়ে দিব। তো একটা পজিশন দিতে হবে সব সময়, কারণ এই উপর থেকে নিচে বা সাইড থেকে সাইডে নিতে হলে একটা পজিশন দিতে হয়। সো পজিশনটা দিতে হবে রিলেটিভ টাইপের পজিশন। তো এটা দেওয়ার পরে আমি এখানে আমার যে অ্যানিমেশন নামে একটা আমার যে ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলটা দিচ্ছি। আর এখানে একটা এই যে ডেমো ক্লাস যেমন আছে, তেমন একটা ডেমো ক্লাস দিয়ে দিচ্ছি, ডেমো। তো এই ডেমো ক্লাস দেওয়ার পরে যেটা করব, সেটা হচ্ছে আমার এই যে ডিউরেশনটা কত হবে, 5 সেকেন্ড দিয়ে দিচ্ছি। আর আমার হচ্ছে যে যেটা আসলে কন্টিনিউ চলতে থাকবে, সেটা হচ্ছে ইনফিনিট। ইনফিনিট। তো আমার কাজটা আসলে কন্টিনিউ চলতে থাকবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে আমাদের যে 200 পিক্সেল দিয়েছিলাম, যে 200 পিক্সেল সামনে যাবে, আমরা এটাকে যদি আরেকটু বাড়াই, যে 500 পিক্সেল পর্যন্ত সামনে যাবে, কিন্তু ডিউরেশন 5 সেকেন্ড। তো আমরা এরকম চাইলে আমাদের এই অ্যানিমেশন গুলো এভাবে করতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি অ্যানিমেশন। আমরা যদি ট্রাই করি, তো এরকম প্র্যাকটিস করলে, তো আমরা এরকম অ্যানিমেশন আসলে ক্রিয়েট করতে পারবো। সো আমরা মোটামুটি বুঝলাম যে অ্যানিমেশন এন্ড ট্রানজিশন ইফেক্ট, দেন এই যে যাবতীয় যে জিনিসগুলো আজকে যেটুকু শিখলাম, সেটা হচ্ছে আমাদের CSS3, যেটা হচ্ছে CSS এর একটা আপডেটেড ভার্সন। সেই আপডেটেড ভার্সন সম্পর্কে কিন্তু জানলাম। আর সবাই চেষ্টা করবেন যে এই যে আমাদের W3 স্কুল যে ওয়েবসাইটটা আছে, এখান থেকে আসলে এই জিনিসগুলো আরো বেশি করে অ্যানালাইসিস করতে। তো তাতে হবে কি, আপনাদের স্কিলটা আরো বাড়বে। তো আমাদের মোটামুটি আজকের টপিক এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট যে টিউটোরিয়াল, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। তো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।